নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নাইটির কাটিং সেলাই, তো কি প্রসেসে আমি সেলাইটা করলাম চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি নাইটি বানানোর জন্য 3 মিটার 10 সেমি কাপড় নিয়েছি। তো নাইটির কাপড়টা আমি 4 ফোল্ড করে এখানে বিছিয়ে নিয়েছি। বন্ধ পাশটা আমার দিকে, খোলা পাশটা অপর সাইডে রেখে আমি এখানে মার্কিং করে বক্স তৈরি করে এখানে আমি দাগ নিয়ে নিয়েছি। এখানে আমার মোহরি 3 থাকছে আর আরমুল থাকছে। আমি আরমুলের মাপ নিয়েছি 8 ইঞ্চি। তো এখানে আমি দাগ, এখানে চৌকো গলা হবে, তো দাগ মেরে আমি এটা কেটে নিয়েছি। তো এখানে আমি অন ক্যামেরাতে কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা পার্টের কাপড়, মানে সামনের পার্টটা নিয়ে, যেহেতু আমার চৌকো গলা, সামনে আমি একটু কুঁচি দিয়ে নিচ্ছি। তো কুঁচিটা আমি খুব বড়ও দিচ্ছি না, একেবারে ছোটও দিচ্ছি না, মিডিয়াম সাইজে কুঁচিটা আমি এখানে দিয়ে নিলাম। তো একইভাবে আমি দুটো পার্টে কুঁচি দিয়ে নিলাম। তারপর আমি চৌকো গলার উপরে তো আমার কুঁচি থাকবে, তো সেটা দেওয়ার জন্য আমি এখানে 2 ইঞ্চিতে কাপড় কেটে সোজাভাবে আমি মুড়ে সেলাই করে নিলাম। তারপর আমি এখানে ছোট ছোট করে কুঁচি দিয়ে নিচ্ছি। তো এই কুঁচিটা আমি বড় দেব না, ছোট ছোট করে আমি কুঁচিটা দিয়ে নিলাম। তো কুঁচি আমার অলরেডি দেওয়া হয়ে আসছে। তো এবার আমি করব কি, ওই আগে যে আমি চৌকোর কুঁচিটা দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই মানে প্রথম পার্টটা আমি উল্টো দিকে নিয়েছি আর সোজা পাশটা নিচের দিকে থাকলো। তো তারপর আমি সোজাভাবে স্টেপ একদম চৌকোর সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দিয়ে নেওয়ার পর চৌকোর কোণের কাজটা আমি সূচ ভালো করে ঠেকিয়ে এখানে কোণা, মানে যে কোণের যে শেপটা সেটা দিয়ে নিলাম। তারপর আমি আবার সোজা স্টেপ সেলাইটা নিয়ে আসলাম। তারপর আবার সেই একইভাবে এই কোণটাতে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি বাড়তি যেটুকু কাপড় কেটে বাদ দিয়ে দুটো কর্নার সুন্দর করে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিলাম। তো এবার আমি সোজা পাশে আমি কুচিটা উল্টে নিয়েছি। তো উল্টে নেওয়ার পর আমি এখানে মানে এক সুতো ছেড়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, চারপাশ রাউন্ড ঘুরিয়ে। তো অলরেডি আমার রাউন্ড মানে চাপ সেলাইয়ের রাউন্ড ঘুরিয়ে দেওয়া হয়ে গেল। তো এবার আমি একইভাবে আরেকটা পার্ট যেটা, সেটাও রেডি করে নিলাম। তারপর আমি এখানে মানে যে পুট, সেটা আমি জয়েন করে নেব। তো কাপড়ের ওপর দুটো পার্ট সমান করে ধরে এখানে আমি পুট জয়েন করে নিচ্ছি। তো সুন্দর করে পুট জয়েন করে নেওয়ার পর যেটুকু আমার বাড়তি কাপড় থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো অলরেডি আমি এখানে কাপড়টা সুন্দর করে বিছিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো কত সুন্দর লাগছে। তো এবার আমি করব কি, বা যে কাপড়টা আমার বেঁচে ছিল সেটাতে আমি 5 ইঞ্চি মাপ করে কেটে নিয়ে আগে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি এটাতেও কুঁচি লাগিয়ে নেব। তো কুঁচি আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে সমান করে কাপড়টা ধরে, হাতার তালপাট কাপড়টা ধরে, তো আমি এখানে হাতাটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে একটা সেলাই দেওয়ার পর তারপর আমি এর উপরে আরেকটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেব, যেহেতু কুচি হাতা, তার জন্য আমি এখানে ডবল করে সেলাইটা সুন্দর করে দিয়ে নিলাম। তো একই প্রসেসে আমি দ্বিতীয় হাতাটা লাগিয়ে নেব। তো দ্বিতীয় হাতা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে জয়েন করে নিচ্ছি। তো এটা আমার যেহেতু অর্ডারই ছিল, অন্য একজনের জন্য বানিয়ে নিচ্ছি, তো তার মাপে আমি এখানে সুন্দর করে ধার মুড়ে সেলাই করে নিলাম। একদম পারফেক্ট মাপে, যেহেতু কাটানো নাইটি একদম পারফেক্ট হবে। তারপর আমি নিচের মোহরি সুন্দর করে মুড়ে সেলাই করে নিচ্ছি। তো বুঝতে কারো কোনো অসুবিধে হবে না। আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কত সুন্দর হয়েছে দেখো কুঁচি দেওয়া।
হাতাতেও সুন্দর দেখাচ্ছে, আর চারপাশ রাউন্ড ঘুরিয়ে যে কুঁচি দিয়েছি সেটাও অসম্ভব সুন্দর লাগছে। তো পরলে তো আরও সুন্দর লাগবে। তো পুরোটা মিলিয়ে সুন্দর ঘের একদম। হ্যাঁ, তো আমার তো বেশ লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক উৎসাহ দেবে নিত্য নতুন ভিডিও বানাতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।